আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছো সবাই? আমরা আবারও চলে আসলাম নতুন আরেকটি ক্লাস নিয়ে। আমরা গত দুটো ক্লাসে কিভাবে লজিক গেট নির্ণয় করতে হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম এবং এরই ধারাবাহিকতায় আজকে আমরা এই যে লজিক ফাংশনটা দেখতে পাচ্ছ তার লজিক গেট তুমি কিভাবে নির্ণয় করবে সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা শুরুতেই তোমাদেরকে বলে রাখি তোমরা যারা আমাদের গত ক্লাসটা দেখো না অবশ্যই সেই ক্লাসটা দেখে আসবে। তো দেখো আমরা এটা শুরু করি। এখানে আমাদের একটা লজিক ফাংশন দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের f সমান সমান a নট bc প্লাস ab নট এবং সম্পূর্ণটার উপরে একটা হুলবার আছে আবার গুণাকারে আছে আমাদের এসসি নোট। তো তুমি যদি এখানে লক্ষ্য করো আমাদের এখানে ২ টা অংশ আছে। একটা হচ্ছে এই যে একটা অংশ এবং গুণাকারে আরো একটা অংশ। তো ১ম এ আমরা এই অঙ্কটা কাজ করব। তো এখানেও যদি লক্ষ্য করি এখানে কিন্তু আমাদের ২ টা অংশ। একটা হচ্ছে আমাদের এ নট ডিসি এবং আরেকটা হচ্ছে আমাদের এবি নট। তো তোমরা ১ম এ এখানে আমাদের যে কোন মানগুলা দেওয়া আছে ইনপুটগুলো তুমি সেটা লিখে নিবে। আমরা যদি এখানে লক্ষ্য করি এ আছে, বি আছে এবং সি আছে। তুমি নরমালি এ লিখবা, বি লিখবা এবং সি লিখবা। এ থেকে একটা রশ্মি টান, বি থেকে এবং সি থেকে একটা টান দিবা। তো তো আমরা লিখলাম এম যেহেতু আছে আমরা এ থেকে একটা নট গেটের মাধ্যমে অ্যানোড বানিয়ে নেব। বিনোড যেহেতু আছে তো বিনোডের জন্য আমরা নট গেটের মাধ্যমে একটা বিনোড বানিয়ে ফেলব এবং সি নোটের জন্য একটা সি নোট এরপর আমরা বানিয়ে ফেললাম এবং প্রতিটি নিচে তোমরা রশ্মি টান দিয়ে দেবে। তো দেখো এখানে আমাদের যে প্রথম অংশটা সেটা হচ্ছে অ্যানোড বিসি। তো আমরা অ্যানোড যেহেতু আছে অ্যানোড থেকে টান দেবো, বি আছে বি থেকে টান, সি আছে সি থেকে টান। তো গুণাকার আছে আর আমরা জানি গুণাকার থেকে সেটা এন গেট হয় এবং এন গেট হচ্ছে আমাদের ডি আকৃতি। প্রথমে আসছে কোথা থেকে? অ্যানোড থেকে, তারপর আসছে আমাদের বি থেকে, তারপরে সি থেকে, রাইট? এবং যেহেতু এটা এন গেট তোমরা জানো এন গেট কিন্তু গুণের কাজ করে, এখন আমরা কিন্তু সবগুলো গুণাকারে লিখলাম। তারপরে আছে এ বি নট, তুমি এ থেকে একটা টান দাও, তারপরে বি নট থেকে একটা টান দাও। গুণাকার আছে মানে হচ্ছে এন গেট, আমরা এন গেট লিখলাম এ বি নট। ঠিক আছে? তো দেখো আমাদের এই যে ২ টা অংশ আমরা মান কিন্তু পেয়ে গেছি। একটা এরর বিসি এর মান পেলাম এবং এ বি নট এর মান কিন্তু পেলাম। এবং এই ২ টা অংশ কিন্তু আবার আমাদের প্লাস মানে OR গেট আকার আছে। সো আমরা ২ টাকে আবার যোগ করব OR গেটের মাধ্যমে। তোমরা জানো OR গেট হচ্ছে আমাদের চাঁদা আকৃতি। আমরা চাঁদা আকৃতি লিখলাম এবং OR গেট আমাদের কি করে? যুগের কাজ করে। তো ১ম এ আসছে কোথা থেকে? এ নট বিসি থেকে আসছে। তারপর কোথা থেকে? এ বি নট থেকে আসছে। আমরা লিখলাম এ বি নট। ওকে? তো দেব। আমরা এ নট বিসি প্লাস এ বি নট এর মান পেলাম। কিন্তু তার উপরে কিন্তু একটা হুলবার আছে। তো হুলবারের জন্য তোমাকে কি করতে হবে? একটা নট চিহ্ন দিবে সম্পূর্ণটার সামনে এবং এখানে নট চিহ্ন দেওয়ার কারণে এই যে মানটা আছে তার উপরে একটা হুলবার চলে আসবে। ওকে? তো দেখো এই যে আমাদের এই অংশটা, এই অংশের মান পেলাম। বাকি রয়েছে আমাদের এসি নট। সো তুমি এসি নটও বানিয়ে নাও। এর থেকে একটা টান দাও। সি নট আছে, সি নট থেকে একটা টান দাও। গুণাকারের মান হচ্ছে আমাদের এন্ড গেট। আমরা এন্ড গেটের চিহ্ন দিয়ে দিলাম। আসছে কোথা থেকে? ইয়ে থেকে, তারপর আসছে আমাদের সি নোট থেকে। তো দেখো আমাদের এই মানটা থেকে আমি পেলাম এবং এই সি নোটের মান পেলাম। এই যে আমাদের ২ টা অংশ, ২ টা অংশ কিন্তু আবার এখানে গুণাকার আছে। তো গুণাকার আছে যেহেতু তার মানে এটা আবার এন্ড এর কাজ করবে। এন্ড এর কিন্তু আমাদের ডি আকৃতির, আমরা ডি আকৃতি লিখে ফেললাম। ১ম এ আসছে কোথা থেকে দেখো তো? এ নট বি সি সি, তারপরে আমাদের প্লাস এ বি নট থেকে এবং তারপর একটা হুলবার। এই হচ্ছে আমাদের একটা অংশ এবং আরো যে একটা অংশ আছে সেটা আসছে আমাদের এসি নোট থেকে। সো আমরা গুণাকারে যেহেতু এন গেট আমরা গুণাকারে এসি নটকে লিখে দিয়ে দিলাম। ওকে, এই ছিল মূলত আমাদের এটার ক্লাস। তো এখন তোমাদের যদি এই যে মানটা আছে তার উপরে যদি আরো একটা হুনবার যদি থাকতো তখন তুমি কি করতে জানো? তুমি জাস্ট এই যে এই মানটা আছে আমাদের যে গেটটা আছে গেটের সামনে একটা নট চিহ্ন দিতে এবং এই নট চিহ্ন দেওয়ার কারণে তার উপরে একটা ফুলবার চলে আসতো। তো এখন যদি এটার উপরে যদি আরো একটা হুনবার থাকতো তখন তুমি কি করতে? তুমি জাস্ট এই যে মানটা আছে এখান থেকে একটা আরো NAND গেটের মাধ্যমে আরো একটা NAND গেট তুমি বানাবে এবং NAND গেটের মাধ্যমে তুমি মানটা লিখে ফেললে হয়ে যাবে এবং তোমার এই মানটা টিকে থাকবে। শুধুমাত্র এখানে যে একটা তুমি NAND গেট লিখছো, NAND গেটের কারণে জাস্ট উপরে আরো একটা ফুলবার চলে আসবে। তো এই ছিল মূলত আমাদের আজকের গেট আলোচনা। আমি আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। তারপরে যদি কোনো জায়গায় প্রবলেম থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি Facebook পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করার সুযোগ থাকবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।